জেলখানা থেকে তোরা আমি চিঠি লিখবার চাইছিলাম, কাগজের অভাবে চিঠি লেখা পারে নাই, কারণ তোর বাপে কইছিল তোর লগে আমার বিয়া দিব। আউনের লগে লগে হাই যে পোল্ট্রি লইছে, অনেক আগে একবার পোল্ট্রি লইছিল। এক যে পোল্ট্রি বাজ হাই হচ্ছে মির্জাপুর বেইমানের সেনাপতি, যে কোনো মানুষকে খুন করা পারে জানাস। আমার বাপ এত খারাপ, আমার বাপের নামে এত কমপ্লেন, আমার বাপের জন্য তুমি গুন্ডা ভাড়া করো, সেই তুমি আমার বাপের বাড়িতে বসে সুন্দর মতো খায়া যাইতেছো, ঘুমায় যাইতেছো, নাচতেছো, এতই যখন তোমার কমপ্লেন, তাহলে তুমি এখানে কি করো? আসলে লাজ শরম নামক কোনো কিছু তোমার মধ্যে নাই। ঠিক কইছস, আমার শরম নাই। আমি এখন মাথা তুলে খাড়াইছি, এখন চাচা আমারে ঠকাইতে পারবো না, কারণ আমি চাচারে বন্ধন নাচামো। শোনো সাদ্দাম ভাই, এই নূরজাহান বাইচা থাকতে তুমি আমার বাপের একটা চুলও বাঁকা করতে পারবা না। সাদ্দাম হোসেন কি করা পারে, কালকে সকালবেলা ছবি না ট্রেলার দেখতে পাবা। তোমার নতুন বাসার ভিতরে কাম করব এমন কোন হালা আছে, একটা ইট গাঁথা পারবা না। ইট ইট কইতেছি তো আমি। শোনো, তোমার এই পাগলামি যদি চূড়ায় যায় না, তাহলে আমিও কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নিব। এইটা এই নূরজাহানের কমিটমেন্ট। পুরো কমিটমেন্ট লাগেছে, কারেলেও তুমি অ্যাকশনে যাইবা। তোমার পক্ষে কোনো লোক আছে? হ্যাঁ, তোমার যে বারাটিয়া বৌদি আর কোকা দুইটারে কিনে হালাইছে না, কোনো একটা কথা ভালো করে কই দিতে যে সন্ত্রাসী গুলো বাইতেছে। তোমার বাপের কই আগো সামনে না যেতে, যে কোনো সময় একটা অঘটন ঘটবো কলম, আমি তো জামগা। সন্ত্রাসীটা যদি গুলি চালায় তাহলে কোনো আমার কিছু করণ থাকবো না কিন্তু। হ্যাঁ, আমি অহনই বাইরে চলে যেতেছি গা। সন্ত্রাসীরা আমার বাসায় চা, খালি চা না, মা ওরা আমার গরম পানি দেওয়া যায়, আমি চা বানায় খাই। আমি অহনই যেতেছি। ওকে, তোর গরম পানি কি একটা ঝামেলা, এই ঝামেলা থেকে কেমনে মুক্তি পাই? আগে বদি আর খোকাকে হাত করতে হবে, তা না হলে এই বদমাইশ পিছা ছাড়বে না। বৌদি, কি ব্যাপার হ্যান্ডসাম, তুমি এই সময়? অবশ্য তুমি যার উদ্দেশ্য দেখা করতে এসেছো সে তো বাসায় নেই। আমি কার উদ্দেশ্যে দেখা করতে আসছি আপনি একটু বলেন তো। কেন, লুবনার উদ্দেশ্যে? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? তোমরা সব ছেলেরা লুবনার সাথে আসো প্রেম করার জন্য, আর প্রেম করার জন্য পাগল হয়ে যাও, কিন্তু নোমান সাহেবের নাম করে আসো লুবনার সাথে গল্প করতে। না ভাবি, লুবনার সাথে গল্প করতে আপনার বাসায় আসি। আপনার ভাগ্নিকে আমার মোটেও ভালো লাগে, ওরা দেখলেই তো রোগা রোগা লাগে। একটা রুগীকে দেখতে আপনার বাসায় আসবো? হ্যাঁ, জীবনও না। তাহলে কি জন্য আসো? একদিন কিন্তু আমি দেখে ফেলেছি তুমি লুবনার সাথে গল্প করছিলে, আমার কাছে কিন্তু ধরা খেয়ে গেছো। আপনার জামাই লুবনার সাথে আমাকে একটা কাজ দিয়েছি, কে যেন লুবনাকে ডিস্টার্ব করে, সেই ছেলেটাকে শায়েস্তা করতে হবে এবং তার নামে মামলা করতে হবে, আর একটা উকিল জোগাড় করে দিতে হবে। তাই কাজটা আমি করে দিয়েছি। কাজটা খুব খারাপ করছো, সুমনের মতো একটা ভালো ছেলেকে তুমি পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছো, এটা একদমই ঠিক করোনি। ভালো ছেলে, সুমন ভালো ছেলে, সেটা তো আপনার কাছে, কারণ আপনি সুমনকে ভালোবাসেন। আচ্ছা, আপনি তো বিবাহিত, তারপরেও মানে অন্য একটা বেটার সাথে পরকীয়তা কেন করতেছেন? হ্যাঁ, আমার বসকে কেন ঠকাচ্ছেন? তোমার বস হচ্ছে একটা বুইড়া ভাম, সে আমার কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু পূরণ করতে পারে নাই। আমি একজন ইয়াং মেয়ে, আমার তো একটা ইয়াং ছেলেকে ভালোবাসতে ইচ্ছে করে, কি বলো, করে না? অবশ্যই করে ভাবি, কিন্তু এইসব বিষয় তো বিয়ের আগে চিন্তা করার দরকার ছিল। বিয়ের পরে যদি এখন আপনি পস্তান তাহলে তো হবে না। মানে আমার বসের টাকা পয়সা দেখে আপনি পাগল হয়ে গেছেন না, মানে একটা মানে ওই যে সুগার ড্যাডির জামাই পেয়ে গেছেন। মানে কি কি বলো তুমি এসব? এই, তুমি কিছু জানো আমাদের সম্পর্কে? কিচ্ছু জানো না। শোনো আমার কাছে, এই নোমান সাহেব, এই বুইরা ভাম, এই বেটা আমাকে জোর করে ব্ল্যাকমেল করে তুলে এনে বিয়ে করেছে। বিশ্বাস করো, আমি এই বিয়েতে একদম রাজি ছিলাম না। তুমি বলো এখানে আমার কি ভুল? আরে ভাবি, আপনার ভুল করার তো আমার কোনো দরকার নাই। আমি একজন সাদা সিধে মানুষ, আমার বস কোথায় সেটা বল। আমার জামাই তো পালাইছে, সে অল টাইম ফোন বন্ধ করে রাখে, তাকে তো আমি কোনোভাবে রিচ করতে পারছি না, যখনই ফোন দেয় ফোন বন্ধ। কি বলেন, ওই আপনার ভাগ্নিও কি সাথে পালিয়েছে নাকি? না, সে আছে, ভাগ্নিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে গেছে।